শুভ সকাল বন্ধু। আজ 14 জুলাই 2026 মঙ্গলবার। এই জম্মু শহর। আমরা এখন 6:45 বাজে সকাল। দেখুন 7:45 আমরা হোটেল ছেড়ে পেহেলগাঁও উদ্দেশ্যে রওনা দেব। এই সকাল 6:45 বাজে আমরা জম্মু হোটেল থেকে এখন বেরোচ্ছি পেহেলগাঁওর উদ্দেশ্যে। এই হোটেল ছেড়ে দিচ্ছি। হর হর মহাদেব। বড় কথা হলো আমাদের লাগেজ অনেক বেশি হয়ে গেছিলো। দেখুন এক একজনের লাগেজ। আমরা লাগেজটা কমিয়ে এই হোটেলে রেখে যাব। এখানে লাগেজ কমিয়ে হোটেলে রাখার ব্যবস্থা আছে, কারণ আমরা যখন ফিরবো আবার জম্মু হয়েই ফিরবো। সেই জন্য এক একটা লাগেজের জন্য 40 টাকা করে এখানে লকার ভাড়া পাওয়া যায়। আমরা কিছু আমাদের জিনিসপত্র কমিয়ে নিয়েছি, এই রাখবো। আর এই রকম যদি ছোট ব্যাগ রাখা হয়, এটাকে লিফাফা বলে এরা। এই লিফাফার জন্য কোনো চার্জ দিতে হবে না। যদি এরকম কোনো বড় ব্যাগে করে রাখা হয়, লকার দিয়ে দেবে, তাহলে তার জন্য 40 টাকা করে পার ডে ভাড়া। যাই হোক, 6:30 বাজে। হর হর মহাদেব। চলো, হর হর মহাদেব। এই আমাদের গাড়ি চলে এসেছে। এখন গাড়ির ওপরে সব মালপত্র তোলা হচ্ছে। এই আশিসবাবু সব লাগেজ রেডি করছে। যার যা ওষুধপত্র আছে সব বের করে নিয়েছি আমরা। রাস্তায় যেটা লাগবে দরকার, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, সব ছোট ছোট ব্যাগের মধ্যে আমরা নিয়ে নিয়েছি। এই ছোট ছোট ব্যাগের মধ্যে সব নিয়ে নিয়েছি। এবার গাড়িতে উঠছি। গাড়ি ছাড়বে পেহেলগাঁওর উদ্দেশ্যে। তারপরে যেতে যেতে আপনাদের দেখাচ্ছি আমরা পেহেলগাঁও গিয়ে কোথায় থাকবো, কি করব। এই যে লিফাফাটা দিলাম, তার জন্য আমাদের একটা কার্ড দিয়ে দিল। লিফাফার জন্য কোনো পয়সা দিতে হবে না। এই হোক, ব্যাগ যদি রাখি লকারে, তাহলে তার জন্য 40 টাকা করে পার ডে ভাড়া দিতে হবে। যাই হোক, হর হর মহাদেব। এই বেরিয়ে পড়লাম পেহেলগাঁওর উদ্দেশ্যে। এই ছেড়ে দিল জম্মু থেকে, আমরা এখন পেহেলগাঁও যাচ্ছি। এই এক দাদা ঘুমাচ্ছে। পিছনে আরেক দাদা ঘুমাচ্ছে। তবে সূর্য উঠছে। এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া চলে আসলো। আমরা জম্মু থেকে সকাল 7:45 রওনা দিয়েছিলাম। এই পেহেলগাঁওতে এসে পৌঁছেছি দুপুর 1:45 সময়। আসার সময় অনেক লঙ্গর পেয়েছি। আর যেটা বিশেষ করে দেখলাম, জম্মু থেকে অনেকে অমরনাথ যাবে হেঁটে হেঁটে, আর বাইক নিয়েও কিছু লোক আছে, ভক্তরা, তারা বাইক নিয়ে যাচ্ছে। তারা হয়তো বানতাল বা চন্দনবাড়িতে বাইক রেখে হেঁটে যাবে। যাই হোক, আমরা গাড়ি নিয়ে এসেছি, তাতেই আমরা কোনো কিছু করতে পারছি না। কিন্তু যারা জম্মু থেকে দেখলাম হাঁটতে হাঁটতে আসছে বাঁক নিয়ে, শুধু হাঁটতে হাঁটতে না, আমরা যেরকম তারকেশ্বরে যাই সেরকম বাঁক নিয়ে হাঁটতে হাঁটতে আসছে, তাহলে তারা কিভাবে আসছে। যাই হোক, সেই দর্শনার্থীদের যদি রাস্তায় দেখতে পাই, অবশ্যই তাদের ভিডিওটা করব। এবং পেহেলগামে এক ভাবির সঙ্গে জানাশোনা হয়েছিল 2024 সালে, তার হোটেলেই আছি। আপনাদের তার হোটেলটাও দেখিয়ে নেব, রুম স্টে। চলুন, এই হলো পেহেলগাঁওর সিনারি, একটু দেখিয়ে দিই। এখন একটু মিটমিট করেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। যাই হোক, এই পেহেলগাঁওয়ে একটু ঘুরতে বেরিয়েছি। এই দাদা, আমরা সবাই খুব ভালো লাগছে। এই দূর থেকে এই পাহাড়ে দেখুন বরফ জমে আছে। দেখুন এই সাদা সাদাগুলো সব বরফ। হর হর মহাদেব। এই পেহেলগাঁওর লঙ্গরখানায় চলে এসেছি। এই লঙ্গরে আমরা ঢুকছি, লাইন দিয়েছি। লঙ্গরের একটা বিশেষত্ব হচ্ছে, বাইরের হোটেলেও যদি থাকেন তাহলে ওই লঙ্গর ব্যবহার করতে পারবেন, কিন্তু রাত্রি 9:30টার মধ্যে আসতে হবে।
আর 9:30টার মধ্যে বেরোতে হবে, নাহলে গেট বন্ধ করে দেবে। আর বেরোতেও পারবেন না, ঢুকতেও পারবেন না। যে হোটেল ভাড়া করেছেন সেই হোটেলেও থাকতে পারবেন না। এই হলো, আমরা লঙ্গরখানায় ঢুকছি। আমরা বাইরের হোটেলে আছি। এখানে ভোজন করার জন্য, আহার সেবা গ্রহণ করার জন্য আমরা এখন ঢুকছি। এই এখানে চেকিং করে ঢোকানো হচ্ছে। চেকিং হয়ে গেল, সব চেক করে করে নিয়ে আমাদের ঢোকাচ্ছে। এই আমরা এখন ঢুকবো। গেট নাম্বার 1, যাত্রা সেবা ক্যাম্প, নন্দী ভবন, শ্রী অমরনাথজি সাইনবোর্ড। ভেতরে চেক হচ্ছে। এই লঙ্গর শুরু হয়ে গেছে। খাওয়ার, এখানে খাওয়ার ব্যবস্থা আছে, তার জন্য কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না। বলুন, এখানে রুটি সবজি পাওয়া যাচ্ছে। কোথায় কি আছে একটু দেখে নিই। মানে আমি খাবো না, ভিডিও হবে? আগে ভিডিও নাও খেতে থাকো। এই আমরা লঙ্গরখানায় খাওয়া আরম্ভ করে দিয়েছি, তার ভিডিও। এই যে মুন্নাবাবু তো আর শুরুই করে দিয়েছে, ভিডিওর অপেক্ষায় নেই। শুরু করে দিয়েছে খেতে। আশিস বাবু এখন প্রণাম মন্ত্র করছে, তারপরে খাবে। এই হর হর মহাদেব, হর হর মহাদেব।